of Bengali film industry 2025 এর সম্মান তুলে দিচ্ছেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। সম্মান তুলে দেওয়া হচ্ছে জনপ্রিয় অভিনেতা। আমি ধন্যবাদ জানাতে চাইবো পায়েলকে, আমাদের সবারই খুবই ভালোবাসার। আর আজকে প্রচুর, আমার তো মনে হচ্ছে যে আমরা যে বলি চাঁদের হাট, আজকে এখানে এই পায়েল সরকার অর্গানাইজড এই স্টারলাইট অনন্যা সম্মানে আজকে চাঁদের হাট বসেছে। আর শুধুমাত্র স্টারলাইট অনন্য সম্মান 2K25 অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারকে। সম্মান তুলে দিচ্ছেন কৃষ্ণ চূড়ার ফুলগুলো চলে যায়নি, তুমি আসবে বলে। আরো অনেকে আসবে। স্টারলাইট অনন্য সম্মানে চাঁদের হাট, পায়েল সরকারের উদ্যোগে অনন্য সম্মাননা। পায়েল মিঠাই সরকার, একটা জোরে করতালি সবাই মিলে। অনেক অনেক অভিনন্দন রইল সোহিনী সরকারের জন্য, এবং তিনি এভাবেই আরো নতুন নতুন সিনেমা আমাদেরকে উপহার দিক। এবং কলকাতার নিউ টাউন রবীন্দ্র তীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল পায়েল সরকার অর্গানাইজেশন আয়োজিত স্টারলাইট অনন্য সম্মান 2025। দুপুর 3টে থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে হাজির ছিলেন চলচ্চিত্র, সঙ্গীত, রাজনীতি ও ব্যবসা জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অভিনেত্রী পায়েল মিঠাই সরকারের এই অর্গানাইজেশন সারা বছর সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে। স্টারলাইট অনন্য সম্মান আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে লড়াই করে সাফল্য অর্জনকারী মানুষদের সম্মানিত করা হয়। এই আয়োজনে যেমন চলচ্চিত্র ও সঙ্গীত জগতের শিল্পীরা তাদের কৃতিত্বের জন্য সম্মান পান, তেমনি প্রচারের আড়ালে থাকা সমাজের নিরলস কর্মীদেরও সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে পায়েল সরকারের উদ্যোগকে সকলেই কুর্নিশ জানান। বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য তার কাজের ভূয়সী প্রশংসা করা হয়। এই সম্মাননা আয়োজন পরিণত হয় এক আনন্দময় ও গর্বিত মুহূর্তে, যেখানে চাঁদের হাটে জ্বলে উঠে বহু তারকা ও সমাজের আলোকিত মানুষজন। আমরা এবার সম্মান তুলে দেবো রাষ্ট্রের প্রতিনিধিদের হাতে। সরকার অর্গানাইজেশনের হেড ক্রিউ গৌতম শাহিল মল্লিক। নেক্সট ক্যান্ডিডেট অ্যাঙ্কার গৌতম পাল। অ্যাক্ট্রেস ফর বহুরূপী, এই জন্য আমরা বেস্ট অ্যাক্ট্রেস 2025 এই অ্যাওয়ার্ড তুলে দিচ্ছি পায়েল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে। স্টারলাইট অনন্য সম্মান 2K25 পাচ্ছেন অনন্য অভিনেত্রী কৌশানী মুখার্জি। দাদা, কেমন লাগছে এখানে পায়েলদির এই অনুষ্ঠানে আসলেন? ধাক্কাধাক্কি লাগছে। ধাক্কাধাক্কি ছাড়া কেমন লাগছে? ভালোই লাগছে, সবাই এসে দেখছি আমার সব
মানে ফ্রেটার্নিটি, আমার যে ইন্ডাস্ট্রির সবাইকে ইতি দেখতে পাচ্ছি, ভালো লাগছে দেখতে। ভালো সাজিয়েছে, ভালো, ইটস গুড। এই যে পায়েল দি বিভিন্ন ক্ষেত্রের মানুষদেরকে নিয়ে এসে যে সম্মানিত করছে, এই বিষয়টা কি বলবেন? খুব ভালো, হওয়া উচিত। যদি সে সম্মানের যোগ্য হয় নিশ্চয়ই করা উচিত। বিশেষ করে অনুষ্ঠানে এসে অনেকবার আসার কথা হয়েছে, এর আগেও সিজন 1-এ আসার কথা হয়েছিল, কিন্তু সেই সময় শুটিং চলছিল, আসতে পারিনি, তাই এবার এলাম। আর পায়েল খুবই মিষ্টি মেয়ে, এত সুন্দর করে অর্গানাইজ করেছে আর সবাইকে ডেকেছে। আমাদের ইন্ডাস্ট্রির আজকে বহু মানুষের সাথে, তার মধ্যে বেশ কিছু আমার বন্ধু বান্ধবও আছে, আজকে সবার সাথে দেখা হবে আর ভালো লাগছে। বাকিটা সামলাচ্ছি, না এত বড় একটা অ্যাওয়ার্ড ফাংশন হোস্ট করতে তো অনেক দম লাগে আর কি। সেই সাহসটা, সেই চ্যালেঞ্জটা নিজের মধ্যে না, ভালো হবে। আরো 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 পরে আরো আরো চলবে সিজন 2 এরপরে আরো সিজন হবে। অফিশিয়ালি সিজন 2, আনঅফিশিয়ালি সিজন 4। ও আচ্ছা আচ্ছা। খুবই ভালো লাগছে। তাপসদাকে থ্যাংক ইউ। আর অবশ্যই পায়েল, এখানে ওর উদ্যোগেই আজকে এই এত বড় একটা ইভেন্ট হচ্ছে, আর তার মধ্যে আমি আসতে পেরেছি। থ্যাঙ্কস টু দেম যে আমাকে ইনভাইট করেছেন। খুব সুন্দর একটা সন্ধ্যা, গরম আছে যদিও, তাও খুব ভালো লাগছে যে আজকে সবাইকে একসাথে অনেকদিন পর দেখতে পাবো। খুব ভালো লাগছে। মানে স্টারলাইট কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব সুন্দর মানে সাজানো হয়েছে, বেশ উৎসব উৎসব লাগছে, ভালো লাগছে। সৈনিকে চলে এসছে মেকআপ করে শ্রাবন্তী, চিরঞ্জিত চক্রবর্তী, মানে চিরঞ্জিত দা আমাদের এভারগ্রিন অ্যাক্টর, উনি বসে আছেন লেজেন্ডেরা। তো তাদেরকে রেখে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে বেশি পারি না, আমরা আরও অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আজকে স্টারলাইট অনন্য সম্মান, আকাশে যেমন নক্ষত্রদের মেলা চলে, ঠিক সেরকম মেলায় পড়ে যাবে স্টারলাইট অনন্য সম্মানের মঞ্চে। চলো কি বলবেন এবং কেমন লাগছে? দেখুন, কঠোর পরিশ্রম আর সাফল্য এই দুটোর মধ্যে থাকে একটা সৃষ্টি। পায়েল সরকার আমাকে আমন্ত্রণ করেছিলেন, আমি আসতে পেরে সত্যিই খুব গর্বিত। যে সময়টা কাটিয়ে গেলাম সেটা আমার বাকি জীবনকে অনেকভাবে প্রভাবিত করবে, এটুকু বলতে পারি। না, মঞ্চে আমার অনেক কলিগ ছিলেন, মন্ত্রীরা ছিলেন, আমাদের ছোটবেলার বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী রায় ছিলেন, ভালো। কিন্তু তার থেকেও যে আজকের অনুষ্ঠানের সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা চিফ গেস্ট তারা, যারা এখান থেকে সম্মান পেল, যারা রোজ জীবনযুদ্ধে লড়াই করছে, তারা।